নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি মাগুর মাছের রেসিপি শেয়ার করছি। মাগুর মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে পরিষ্কার করে নেব। তার জন্য এক টুকরো পাথরের টুকরোতে নুন দিয়ে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। কালো ভালো লাগে না দেখতে, তাই একটু সাদা হলে রান্না করলে ভালো লাগবে। মাছটাকে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন, পাথরে নুন লাগিয়ে ঘষে দিচ্ছি ভালো করে। এই দেখুন, পরিষ্কার করে নিলাম। এই মাছটা আমি কাঁচকলা আর আলু দিয়ে ঝোল করব, তাই কাঁচকলা আলু আমি এভাবে কেটে নিয়ে হলুদে ভিজিয়ে রেখেছি, হলুদ জলে ভিজিয়ে রেখেছি। দেখুন, তাহলে কালো হবে না। তাই মাছগুলোকে আমি এবার ভালো করে ধুয়ে আরেকবার ধুয়ে নিয়েছি। এবার এটাতে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। হলুদ নুন দিয়ে ভালো করে মাছটাকে মেখে দেব। এই মাছের অনেক উপকারিতা, প্রোটিন ভিটামিন থাকে, শরীরের দুর্বলতাও দূর করে। মাছটাকে এবার আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নেব, ভেজে উঠিয়ে নেব। এই মাছের ঝোলও খেতে দারুণ লাগে। এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নিলাম। এবার আলু কাঁচকলাটাকে ভেজে নিচ্ছি। প্রথমে এগুলোকে ভেজে উঠিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। বেশ লাল লাল হলে উঠিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কা দেবো আমি মাছের ঝোলে। এবার তেজপাতা আর সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এদিকে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো গুলে নিয়েছি। 4 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা। এবার কষিয়ে নেব খানিকক্ষণ সময় নিয়ে। ভালো করে কষিয়ে স্বাদ মতো আবার নুন দিয়ে দিলাম। কষানো হয়ে যাওয়ার আগে দেখুন একটু হয়ে গেছে প্রায়, তখন আমি আদা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি। এটা দিয়ে একটু কষিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। তারপর কাঁচকলা আলু ভেজে রাখা সেটাও দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ঝোলে ভালো করে এগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য সেদ্ধ হতে দেব। এবার কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিচ্ছি একটু ভালো করে সেদ্ধ হবার জন্য। এই দেখুন তৈরি হয়ে গেছে। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার মাগুর মাছের ঝোল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। এই ঝোলটা খেতে দারুণ লাগে, অবশ্যই করে দেখবেন। আর আমাদের সবাই এটা পছন্দ করে খেতে, দারুণ লাগে। পাশে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।